ما أثمر عامله على شريطة التفسير وهو كل اسم بعده فعل أو شبهه يشتغل ذلك الفعل عن ذلك الاسم بضميره أو متعلقه بحيث لو سلط عليه أو مناسبه. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমানত সাহেব আসছেন? জি হুজুর, আসছি। আচ্ছা, তাহলে আপনি পড়াটা শোনান। এনে তো কঠিন বিবরণী হলো। এখন কি শুনতে পাচ্ছেন আমার আওয়াজ? জি জি শুনতে জি হুজুর, শুনতে পাচ্ছি আপনার কথা। আচ্ছা, পড়া তাহলে শোনাবো আপনি পড়াটা হুজুর। শোনান। জি জি, শোনান। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসলুন, দ্বিতীয় পরিচ্ছেদ। আল মাফউলু বিহি, মাফউলে বিহি সম্পর্কে। ওয়াহুয়া ইসমু মা ওয়াকআ আলাইহি ফি'লুল ফাইলি। মাফউলে বিহি এমন ইসম যার উপর ফাইলের কাজ পতিত হয়। যেমন দরবা জাইদুন আমরন, জায়েদ আমরকে প্রহার করেছে। এখানে দরবা ফেল, জাইদুন ফাইল, আর আমরন হচ্ছে মাফউলে বিহি। ওয়াকদ ইয়াতাকদ্দামু আলাল ফাইলি, কোন সময় মাফউলে বিহির কে ফাইলের পূর্বে আসে। যেমন দরবা আমরন জাইদুন, জায়েদ আমরকে প্রহার করেছে। ওয়াকদ ইউহযাফু ফি'লুহু লিকিয়ামি করিনাতিন, আলামত বা ইঙ্গিত থাকার কারণে কোন সময় মাফউলে বিহি এর ফেলকে জায়েজ ফেলকে জাওয়াজান অর্থাৎ জায়েজ পর্যায়ে বিলুপ করা হয়। নাহু, যেমন জাইদান ফি জাওয়াবি মান ক্বালা মান আদরিব। কেউ প্রশ্ন করলো যে মান ক্বালা, কেউ বলল মান আদরিব, আমি কাকে মারবো। ফি জাওয়াবি, কেউ জবাবে বলল জাইদান, জায়েদকে। অথবা ইদরিব জাইদান, তুমি জায়েদকে মারো। ওয়া উজুবান ফি আরবাআতি মাওয়াদিআ, আর 4 স্থানে ওয়াজিব পর্যায়ে মাফউলে বিহি এর ফেলকে বিলুপ্ত করা হয়।
আউয়ালু প্রথম স্থান, সামাইউন আরবদের নিকট হতে শ্রুত, নাহবু যেমন, ইমরান ওয়া নাফসাহু লোকটিকে তার মতো ছেড়ে দাও। অর্থাৎ এর পূর্বে উতরুক ইমরান ইমরান ওয়া নাফসাহু অর্থাৎ উতরুক ফেলটিকে বিলুপ্ত করা হয়েছে। ওয়ান্তাহু খায়রাল লাকুম যে তোমরা তৃত্ববাদ হতে বিরত হও, তোমাদের জন্য কল্যাণজনক হবে বা কল্যাণকর হবে। অর্থাৎ মূল ছিল ওয়ান্তাহু আনিত তাসলিসি ওয়াকসিদু খায়রাল লাকুম ওয়া আহলান ওয়া সাহলান, অর্থাৎ ওয়াহলান ওয়া সাহলান তথা যে আতাইতা আহলান ওয়াতি ওয়াতি ইতা সাহলান ওয়াল বাওয়াকি কিয়াসিয়াতুন আর অবশিষ্ট গুলো কিয়াস ভিত্তিক বা নিয়ম ভিত্তিক হয়ে থাকে। যেমন আসানি দ্বিতীয় স্থান, আত-তাহযীরু অর্থাৎ ভয় প্রদর্শন করা অর্থে, ওয়া হুয়া মা'মুলুন বিতাকদীরি তৃতীয় স্থান হচ্ছে তাহযীর আর তা হচ্ছে ইত্তাকি, অর্থাৎ ইত্তাকি এর মা'মুল যাকে তার পরবর্তী, তাহযীরান মিম্মা বা'দাহু যাকে তার পরবর্তী শব্দ দ্বারা ভয় দেখানো হয়। নাহু যেমন, ইয়াকা ওয়াল আসাদা আসলুহু ইত্তাকি নাফসাকা ওয়াল আসাদা এর মূল বা আসল ছিল ইত্তাকি নাফসাকা ওয়াল আসাদা যে তুমি সিংহ থেকে বাঁচো। আও অথবা যুকিরাল মুহাদ্দারু মিনহু মুকারররান অথবা যা হতে ভয় দেখানো হয় তা বারবার উল্লেখ করা। নাহু যেমন আত-তরিক অর্থাৎ রাস্তা রাস্তা। আস-সালিসু আর তৃতীয় স্থানটি হলো মা উদমিরা আমিলুহু আলা শারিআতি তাফসীরি অর্থাৎ যার আমিলকে ব্যাখ্যার শর্তে উচ্চ রাখা হয়েছে। ওয়া হুয়া কুল্লু ইসমিন বা'দাহু ফি'লুন আও শিবহুহু আর তা এমন প্রত্যেক ইসম যার পরে একটি ঠিক ফেল আছে বলেন। অথবা শিবিহে ফেল থাকবে। ইয়াশতাগিলু যালিকাল ফি'লু আন যালিকাল ইসমি বিদমিরিহি আও মুতাআল্লিকিহি যে ফেল বা শিবে ফেলটি উক্ত ইসমের সর্বনাম বা তার সংশ্লিষ্ট মুতাআল্লিক এর মধ্যে আমল করার কারণে ইসমটির মধ্যে আমল করা হতে বিরত থাকবে। হুয়া আও মুনাসিবুহু লা নাসাবুহু ফেল বা শিবে ফেলটি এমন পর্যায়ে হবে যে যদি উক্ত ফেল বা শিবে ফেলকে ওই এসএমটির পূর্বে বসানো হয় তবে এসএমটিকে অবশ্যই জবর দেবে। নাহু যেমন জাইদান জরবতুহু ফাইন্না জাইদান মানসুবুন বিফি'লিন মাহযুফিন মুসমারি অর্থাৎ এখানে জাইদান শব্দটি একটি উচ্চ ফেল দ্বারা জবর প্রাপ্ত হয়েছে।
ওয়াহুয়া জরবতু, আর আরশে ফেলটি হচ্ছে জরবতু, যার ব্যাখ্যা দিচ্ছে যাদেরকে জায়েদের পরে উল্লেখিত ফেলটি, আর তা হচ্ছে জরবতুহু। ইউফাসসিরুহুল ফি'লুল মাযকুরু বা'দাহু। কিছু ব্যাখ্যা দিয়ে হুম অর্থাৎ যে উল্লেখিত ফেলটি আর তা হচ্ছে জরাবতু, আর এ বিধানটি অর্থাৎ মা উসমির আমলুহু আলা শারুতিহি শারুতিহি ইউফাসসিরুহুল ফি'লুল মাযকুরু বা'দাহু ওয়া হুয়া জরাবতুহু ওয়া লিহাদাল বাবি ফুরুইন কাসীরাতিন। এই বিধানটি অর্থাৎ এর অনেক শাখা ও প্রশাখা রয়েছে। হুম ঠিক আছে। আর কেউ পারবে শোনাইতে? আর কেউ আছে? আর মনে হয় কেউ শুনতে পারবে, আমার ছাড়া কেউ যে হুজুর এখানে শুধু টু লেখা দেখতেছি, আরো কেউ আছে কিনা? না ওরা আবার 9টা 15 পর্যন্ত মনে করে রাখছে। সবাই তো উপস্থিত হয়ে যায়। এখনো এটা মনে করে রাখলে হবে? আচ্ছা এরপরে দেখি পরে রাবিউ আল মুনাদা। আর চতুর্থ স্থান মুনাদা। পড়া হয় না এই মুনাদা পর্যন্ত পড়ছেন? ওয়া হুয়া ইসমুন মাদউউ বিহারফিন। হুম আর পড়েন নাই? জি হুজুর, আমি পড়বো। আর পড়ছেন? হ্যাঁ পড়েন পড়েন, আর কেউ আচ্ছা নাই পড়ার আচ্ছা। মতো। আর রবিউ, আর চতুর্থ স্থানটি আর মুনাদা, তা হচ্ছে মুনাদা। ওয়াহুয়া ইসমুন মাদউউন মাদউউন বিহারফিন নিদাই লাফজন। মুনাদা তা এমন একটি এসেম যাকে হরফে নিদা দ্বারা আহ্বান করা হয়। উক্ত হরফে নিদাটি প্রকাশ্য হবে, যে লাফসান প্রকাশ্য হবে। নাহবু যেমন ইয়া আবদাল্লাহ, হে আব্দুল্লাহ। অর্থাৎ এটার আইয়ুন, অর্থাৎ এটা হবে আদউ আবদাল্লাহ, আমি আব্দুল্লাহকে ডাকছি। ঠিক আছে এরপর। ওয়া হারফুন নিদাই কাইমুন মাকামা আদউ। যে এখানে যে এখানে ইয়া এখানে ইয়া হরফে নিদাটি আদউ ফেলের স্থলাভিষিক্ত। ওয়া হরুফুন নিদাই খামসুন, আর হরফে নিদা হচ্ছে 5টি। ইয়া, আয়া, হায়া, আই, ওয়া হামজাতুল মাফতুহা, অর্থাৎ জবরযুক্ত হামজা। ওয়াকদ ইউহযাফু হারফুন নিদাই লাফজান, হরফে নিদা শাব্দিকভাবে বিলুপ্ত করা হয়। কোথাও কোনো সময় হরফে নিদাকে শাব্দিকভাবে বিলুপ্ত করা হয়। নাহবু যেমন ইউসুফু আরিদ আন হাদা। এখানে ইয়া ইউসুফ, এখানে ইউসুফ মুনাদার পূর্বে হরফে নিদা ইয়া উজ্জ রয়েছে। ওয়ালাম আন্নাল মুনাদা আলা আকসামিন, তুমি জেনে রাখো যে মুনাদা কয়েকভাবে বিভক্ত। ফাইন কানা মুফরাদান মারিফাতান ইউবনা আলা আলামাতি রফঈ, সুতরাং যদি তা মুফরদ এবং মারেফা হয় তবে রফার আলামতের ওপর মাবনি হবে, বা কাল জম্মাতি ওয়া নাহউইহা, পেশ বা অনুরূপ কোন চিহ্নর ওপর মাবনি হবে। নাহবু যেমন ইয়া জাইদু, হে জায়েদ। ওয়া ইয়া রজুলু, ওয়া ইয়া জাইদানে,
ওয়ায়া জাইদুনা ওয়ায়ুখ ফাদ্দু বিলামিল ইস্তিগাসি নাহু, যদি হরফে নিদাম অর্থাৎ মোনাদার পূর্বে আহ্বান সূচক ইস্তিগাসা লাম আসে নাহু ইয়া নাহু, তবে তা মুনাদাতে জের বিশিষ্ট হবে। নাহু যেমন ইয়া লাজাইদিন, হে জায়েদকে সাহায্য করো। ওয়ায়ুফ তাহু বিল ওয়ায়ুফতাহু বিইলহাকি আল আলিফা, মুনাদার পূর্বে যে আলিফে ইস্তিগাসা অর্থাৎ ফরিয়াদ বা আহ্বান সূচক ফরিয়াদ সূচক আলিফ আসে, তাহলে হরফে নিদাটি জবরযুক্ত হবে। ওয়ায়ুনসাবু জবরযুক্ত হবে, যেমন ইয়া ওটা জাইদাহু, পরে, ওটা পরের সাথে সম্পৃক্ত। হুম পরের সাথে ইয়া জাইদাহু, কে হুম জায়েদকে সাহায্য করো। ওয়ায়ুনসাবু তা জবর বিশিষ্ট, ইনসাবু। মুনাদাটি জবর বিশিষ্ট। ইনকানা মুদাফান, ইনকানা মুদাফান, যেমন ইয়াদা যদি মুনাদাটি অর্থাৎ আরটা যদি মুজফ হলেও জবর বিশিষ্ট হবে। যেমন নাহু ইয়া আবাদাল্লাহি, ইয়া আবাদাল্লাহি, হে আবদুল্লাহ বা হে আল্লাহর বান্দা। অর্থাৎ হুজুর এখানে আসছে যদি মুনাদাটি যদি হয় হচ্ছে মারেফা আর যদি মুফরদ হয়, তাহলে সেটা সর্বদা রফা অবস্থায় মাবনি হবে। আর যদি আলামত রফার উপর মামলা। ইস্তেগফারের আলিফ আসে অথবা মুদফ হয় অথবা মুসাফায় মুদফ হয় অথবা ইস্তেগফারে আলিফ হয়, তাহলে মুনাদাটি জবর বিশিষ্ট হবে। হুম আর যদি ইস্তেগফারে লাম হয়, তাহলে সেটা জের বিশিষ্ট হবে। হুম তারপরে পড়েন। আও মুশাবিহান লিল মুদফি, যদি মুদফটি অনুরূপ হয় বা মুশাবা মুদফ হয়, নাহু যেমন ইয়া ইয়া তলিআন জাবালান, হে পর্বতে আরোহণকারী, তাহলে অথবা অনির্দিষ্ট বা আও নাকিরাতান গয়র মুআয়্যিদান, অর্থাৎ যদি অনির্দিষ্ট নাকেরা হয়, যেমন কাউলিন আমা, অন্ধ ব্যক্তির উক্তি, ইয়া রজুলান খুদ বিয়াদিহি, হে লোক আমার হাত ধরো। ওয়া ইন কানা মুআররাফান বিল্লামি কিলা ইয়া আইয়ুহার রজুলু, অর্থাৎ মুনাদাটি যদি আলিফ লাম যোগে মারেফা বা মারেফা হয়, তখন বলা হবে যে ইয়া আইয়াতু হাল মারআতু, ইয়া আইয়াতু হাল রজুলু, অর্থাৎ মুনাদাটি যদি মারেফা হয় এবং তার মধ্যে আহ আইয়াতু মুজাক্কার হলে আইয়াতুহা, আর মুজাক্কার মুজাক্কার হলে হলে আইয়ুহা, আইয়ুহা। আর মুয়ান্নাস হলে আইয়াতুহা যুক্ত করতে হয় বা অতিরিক্ত করতে হয়। যেমন হুম ইয়া আইয়ুহার রজুলু বা ইয়া আইয়াতুহাল মারআতু। হুম ওয়ায়াজুজু তাখরিজুল মুনাদা, আহ, মুনাদাকে সংক্ষিপ্ত করা বৈধ। ওয়াহুয়া হাযফুন ফি আখিরিহি, অর্থাৎ কি সংক্ষিপ্তকরণ, অর্থাৎ হলো মুনাদার ব্যবহারকে সহজকরণের উদ্দেশ্যে, লিতাখফিফি অর্থাৎ সহজকরণের উদ্দেশ্যে। কামা তাকুলু যেমন তুমি বলবে, ফি মালিকিন বা মুনাদার শব্দের শেষ অংশ বিলুপ্ত করা, ফি মা যেমন ইয়া মাল, যে ফি মালিকি থেকে ইয়া মাল, হে মালু। ওয়াফি মাংসুরি, ইয়া মাংসুরকে ছোট করে ইয়া মানসু, বা ওয়াফি উসমানা বা উসমানকে ইয়া উসমু।
ওয়ায়া জুসু ফি আখিরিল মুনাদাল মুরাখমি জম্মা ওয়াল হারাকাতু আসলিয়াতু, যে সংক্ষিপ্ত মুনাদা এর শেষ বর্ণে পেশ এবং মূল হরকত উভয়ই বৈধ। নাহু যেমন কামা তাকুলু ফি, যেমন তুমি বলবে, ফি হারিসুন, ফি ফি হারিসিন থেকে ইয়া হারিস, ইয়া হারিসু, এখানে তুমি বলবে ইয়া হারিসু মানে ইয়া হারিসু, বা ইয়া হারু, হারিসু থেকে ইয়া হারু বলবে, ওয়া হারু বা হারু বা ইয়া হারি। ওয়া আলাম আন্না, তুমি জেনে রাখো যে, ইয়া মিন হুরুফিন নিদা, ইয়া বর্ণটি কদ তুস্তামালু ফিল মানদুবি আয়দন, যে এটা হরফ নেদা, ইয়া বর্ণটি হরফে নেদার অন্তর্ভুক্ত, ইয়া বর্ণটি কখনো কখনো মানদুবের জন্য ব্যবহৃত হয়। ওয়াহুয়াল ওয়াহুয়াল মুতা মুতাফাজ্জাউ আলাইহি ইয়া আও ওয়া, যে আর মানদুব ওই এসএম কে বলা হয় যার প্রতি ইয়া বা ওয়া এর মাধ্যমে বিলুফ বিলাফ বা দুঃখ প্রকাশ করা হয়। কামা ইয়াকুলু, যেমন তুমি বলবে, ইয়া জাইদাহু, ইয়া জায়েদ, ওয়াও ওয়া জাইদাহু, বা ওয়া জাইদাহু ফা ওয়া, আর ফা ওয়া বর্ণ মুখ তাসসাতুন বিল মানদুবি, বা ওয়া বর্ণটি মানদুবি মুশতারিকাহু বাইনান নিদাই ওয়াল মানদুবি হুকমুহু, আর ওয়া বর্ণটি মানদুবের জন্য নির্দিষ্ট, আর ইয়া 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 বর্ণ, আর ওয়াও বর্ণটি, হুজুর ওটা কি ইয়া হবে না ওয়া হবে? ঠিক এখানে আছে। আছে যে আর ওয়া বর্ণটি মানদুবের জন্য নির্দিষ্ট, আর ইয়া বর্ণটি মুনাদা ও মানদুব উভয়ের ক্ষেত্রেই ব্যবহৃত হয়। ইয়া ইয়া ওয়া ওয়া বর্ণটি ওয়া মুখতাসসাতুন বিল মানদুব, ওয়া বর্ণটি হ্যাঁ ওয়া বর্ণটি মানদুবের জন্য নির্দিষ্ট, আর ওয়া ইয়া মুশতারিকাতুন বাইনান নিদাই ওয়াল মানদুবি হুকমুহু, আর ইয়া বর্ণটি মুনাদা ও মানদুব উভয়ের ক্ষেত্রেই ব্যবহৃত হয়। ফিল ইরাবি ওয়াল বিনাই মিসলুল হুকমি মুনাদা, আর মু'রাব আর মাবনি হওয়ার ক্ষেত্রে মানদুব এর হুকুম হচ্ছে মুনাদা এর হুকুমের ন্যায়। মুনাদা যেমন হুকুম, এই মানদুবের একই রকমের হুকুম। অর্থাৎ মুনাদায় যেখান যেখান মাশাআল্লাহ জবর বা জের বা পেশ হবে, মানদুবেও সেখান সেখানই জবর বা জের বা পেশ হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা সুন্দর পড়ছেন, পরিশ্রম করছে, কষ্ট করছে, ফল পাওয়া গেছে। এজন্য পুরা পড়া, এত দীর্ঘ একটা পড়া, 2-3 পৃষ্ঠার পড়া পুরোটাই পড়ে ফেলছে আমানুল্লাহ সাহেব। আর হুজুর, কেউ সাহস করলো না। হুম এর পড়াটা কি ডাক্তার সাহেব বলেন। মাহফুলে বিহি ছিল না মুনাদা করা ছিল? আমি তো সেটাই তো বুঝতে পারতেছি না। মাফলে আপনি বিহি পড়াই ছিল। বুঝতে পারতেছেন না, আরেকজন পড়ে শেষ করে দিল। সেটাই তো কথা। পড়া বুঝতে না পারলে তো এটা আপনার নিজের দোষ, যে কেন আপনি না বুঝে বসে আছেন। আমি আরো মাহফুলে বিহির পড়াটা একটা প্রশ্ন মনের মধ্যে রাখছি, সেটা করার জন্য এখন দেখতেছি না ওই সাবজেক্ট তুই আর এক সাবজেক্টে চলে আসে। না না, এই সাবজেক্ট মাফুলে বিহি, এগুলো মাফুলে বিহির 4টা অংশ। হ্যাঁ, মাহফুলে বিহিরি এগুলো অংশ, হ্যাঁ। জি আমানুল্লাহ এখন সাহেব বেশ ভালো করে পড়ছে, সব বুঝছে। আপনি আমানুল্লাহ সাহেব যোগাযোগ করলেও তো হতো, আপনি সেটাও করেননি, আমাকেও মেসেজে বললেন না, এটা হোয়াটসঅ্যাপ তো করলেন না। কথা তো ঠিক বলছেন হুজুর, কথা ঠিক বলছেন, আর লাস্টের দিকে যে মোনাদা আছে আমি তো খেয়ালই করি নাই।
আচ্ছা, এটা শিখে নেবেন। কিন্তু হ্যাঁ, এখন আমার আমরা যেটা নতুন পড়ায় আমার চলে যেটা যাই। এক মিনিটে একটা প্রশ্ন আছে হুজুর, বলেন। সেটা হচ্ছে যে এইখানে যে মাফুলে বিহির একটা সংজ্ঞায় বললেন, যে মাফুলে বিহির সংজ্ঞা হলো ওই ইসিমকে বলে যার অর্থাৎ মানে মাফুলে বিহির ওই ইসিমকে যার কর্তার উপরে ক্রিয়া পতিত হয়। তো এখানে একটা উদাহরণ দিয়েছে দরাবা, দরাবা জাহিদুন আমরান। তো এখন আবার ওখানে বলা হয়েছে যে আরেকটা বলা হয়েছে যে কখনো কখনো আপনার এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে ফাইলটি অর্থাৎ মাফুলে বিহির ফাইলটি পূর্বে আসে কোনো কোনো ক্ষেত্রে, তাহলে এই ক্ষেত্রে উল্টা হয়ে যাচ্ছে দরাবা আমরান জায়দুন। তো আসলে এইখানে কথা তো একই, জায়েদ আমরকে প্রহার করছে। বলেন ওই ডাক্তার সাহেব। দ্বিতীয়টা হচ্ছে বলতেছে যে জায়েদ আমরকে প্রহার করছে। তো এখানে আমরানটা যে জাহিদের আগে আসলো, তো এখানে আমরানটা তো ফাইল হইতে পারতো, অর্থাৎ আমরটা তো ফাইল হতে হুম। পারতো। হ্যাঁ, সে হ্যাঁ, পারবেন, আপআপনি পাল্টাই দেন তাহলেই তো হবে। ধরো আমরুন জাইদান, তাহলেই তো আমরুন আমর জাইদান ফাইল হয়ে বলবো গেল। তাহলে, তাহলে বলবো দরাবা আমরুন জাইদান, তাইলে হয়ে গেল। না, এখানে মানে উল্টাই দিবেন তাহলে না, হয়ে গেল। এখানে বিষয়টা এখানে কোন জায়েদ জায়গাটা, এই আমরনের মধ্যে পার্থক্যটা কি? ফাইল হতে পারবে। না, কারণ হচ্ছে আমরুন যদিও, আমরুন তো হুজুর আমার এখানে একটা প্রশ্ন জাগিয়েছে, সেটা হলো যে আমরুন শব্দটা হ্যাঁ, যদি কখনো আবার অমর হয়ে যায় তাহলে তার হবে না। এটা তো আবার মনে হয় হয়ে যাবে, ওই যে গয়রে মুনসারিফ হয়ে যায়। ওমার যদি হয়ে যায়, ওমার হলে তো যেটা হবে গায়রে মুনসারিফ। ওমার হলে জি, তো গায়রে কোয়ালু, মুনসারিফ হবে, এবং হ্যাঁ তখন তো আর তখন আবার কোয়ালু রসুল ওমারের চলে পরে আসবে। তখন তো আর ওখানে আইন মিম র এরপরে তো আর ওয়াও থাকবে না, যেখানে জি হবে ওমার রুন, তখন আর না। জি জি, তখন আর পড়া যাবে না। আর আর ডাক্তার সাহেব যেটা বলছেন যে জায়েদ আর আমরের মধ্যে পার্থক্য কি, না, কোনো এখানে পার্থক্যই নাই আমি এখানে। যেটা ওই দুইজন ব্যক্তির নাম, না না একজনকে ফাইল বানাইছে, একজনকে মফুল বানাইছে। এখন আপনি যদি তো মনে করেন যে না হুজুর আমি আমরকে ফাইল বানাবো, জায়েদকে মফুল বানাবো, বানান, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে শব্দগত কোনো পার্থক্য এরকেই আছে ফাইল কিনা, বানাইতে হবে। এই যে যেমন যেমন ওয়াও, অর্থগত না, কোনো পার্থক্য কোনো হয়ে যাবে। কথাই পার্থক্য নাই। না লফজান অর্থগত মানান নয়, কোনো পার্থক্যই নাই। অর্থগত পার্থক্য হয়ে যাবে। কোনো পার্থক্য নাই এখানে। দুইজন হুজুর, অর্থগত পার্থক্যটা যখন হবে দরাবা আমরন জাইদুন, ব্যক্তির নামে। জায়েদ আমরকে প্রহার করছে, তখন হয়ে যাবে যে আমর জায়েদকে প্রহার করছে। হ্যাঁ, এরকম। বুঝছেন বুঝ- ডাক্তার সাহেব, না আর না কোনো প্রশ্ন আছে? বুঝি নাই হুজুর, বুঝি নাই। আমার আরে, প্রশ্নটা হচ্ছে কি যে এখানে প্রথমটাতে উদাহরণটাই বললে যে দরাবা জাহেদুন আমরন। তো এইখানে আবার দ্বিতীয় একটা উদাহরণ আসি বললে যে দরাবা আমরান জায়দুন। তো এখানে এক আমরানটা দুইবারই মাফুলে দরবা বিহি আমরুন বানাইছে। জাইদান, তো দরবা আমরুন জাইদান। তো এখানে আমি যদি এখানে যদি যদি এটাই যে বলা হচ্ছে যে আপনি জাহেদকে যাতে জাহেদ আমরকে আমর জাহেদকে প্রহার করেছেন, তো প্রহার করেছে। তো এই ক্ষেত্রে যদি হুম, কথা, দুইটা তো বানান, শব্দ ঘুরি ফিরি বলেন। একই, হ্যাঁ, ঘুরি ফিরি শব্দ তো একই, কিন্তু এখানে আমি বুঝতে পারলাম না এটা কি এই আমরানের উয়ার মধ্যে কোনো পার্থক্য আছে না, এইটা হুম, এইটা দ্বারা আমি বুঝতে মানে ইয়া হুম, করতেছি যে মাফুলে বিহি বা এরকম কোনো না পার্থক্য আছে এখানে, কিনা। না না, কোনো পার্থক্য নাই, এখানে দুইটা ব্যক্তির নাম। আপনি জায়েদ আর আমর বাদ দিয়ে দেন, প্যাঁচ লাগতেছে আপনার। আপনি মনে করেন বলেন যে, তাহলে আপনি কিভাবে বলবেন? নির্দিষ্ট কি কেউ আছে ওখানে? আপনার নির্দিষ্ট না, ওখানে আপনি বলবেন দরাবা খালিদুন বাকরান। তাহলে এখানে হলো আপনার খালেদ হলো ফাইল আর বকরান হলো মফুলে বিহি। তো এইখানে যদি এই সেম লেখার ক্ষেত্রে আমি যদি বলি যে আমরান জাহেদকে প্রহার করছে, এরকম দুইজন ব্যক্তি, হুজুর এরকম, আপনার আপনার কথা মাঝখানে বুঝছেন? আসে নাই। জি ও, জি কাটে জি যাচ্ছে না, আপনি শুনতে পাচ্ছেন এখন?
আমি বলতেছি যে এখানে দুইজন ব্যক্তির নাম, এটা আপনি যদি জায়েদ আমরের ক্ষেত্রে না বলে অন্য কোনো নাম বলেন, খালেদ আর মনে করেন বকর বলেন, তখন হবে দরাবা খালিদুন বকরান। তাহলে খালেদ ফাইল এখানে আর বকরান মফুলে বিহি। তো এখানে যেমন দুইটা নাম, একজনের ফাইল বানানো হয়েছে, একজনকে মফুল বানানো হয়েছে, অনুভাবে জায়েদ এবং আমর দুইজন ব্যক্তির নাম, একটা ফাইল একটা মফুল বানানো হয়েছে। এখানে আমরের কোনো বৈশিষ্ট্য নাই যে তাকে মফুলি বানাতে হবে ও থাকার কারণে, বা ওকে ফাইল বানানো যাবে না, এই ধরনের কোনো কথা নাই এখানে, বুঝছেন? কিন্তু কিন্তু সেটা সেটা আমি বুঝতে পারলাম, কিন্তু এখানে দরাবা জাহিদুন আমরান, আমি যদি বলি যে আমর জাহিদকে প্রহার করেছে, কিন্তু এই আপনি বলবেন দরাবা আমরুন বা জাইদান, এটা বলবেন। তার মানে মাফুলে বিহিটা ফেলের আগে, ফেলের অর্থাৎ ফেলের পূর্বে আসে আসে এইটাই এটাই কোনো পার্থক্য? আরে ভাই এখানে কোনো পার্থক্য না, আপনি পার্থক্যের মধ্যে পড়ে আছেন কেন? এ পার্থক্য এখানে রাসেল কোনো ভাই, পার্থক্য নাই। রাসেল ভাই, রাসেল ভাই, সহজ বিষয়ে আপনি রাসেল যদি না ভাই, বোঝেন তাহলে তো বিপদ। হ্যাঁ, ও রাসেল, রাসেল ভাই, আপনি আপনি সবসময় খেয়াল করবেন, যাকে যে দুইটা নামের মধ্যে যাকে আপনি মাফুল বানাবেন তাকে জবর পড়বেন, যাকে মাফুলে বিহি বানাবেন তাকে জবর পড়বেন। এখন এইটা যেখানে জি, থাকুক না জি, কেন, বুঝতে ওই হলো পারছি, মাফুলে বিহি। বুঝতে পারছি, ঠিক আছে, এবার তো বুঝতে পারলাম, এবার বুঝতে পারছি। জি, এটাই মাফুল বুঝতে যেটা পারছি। হবে ওটা ওটা আবার ওই ফাইলের পরে আসবে, ফাইলটা সবসময় ফেলের সাথে হয় আর মাফুলটা পরে হয়, যেটা জি, পরে থাকবে ওটা নসব দিবেন। জি, জি, বুঝতে আর পারছি কোনো হুজুর। সময় জি, কোনো এখন সময় ক্লিয়ার আপনি মুকদ্দম বুঝতে হলো। পারলাম। ফেলের ফেলের আগে পরে নাম দেন, সমস্যা না, কিন্তু যাকে মাফুল বানাবেন, মাফুলে বিহি বানাবেন তাকে জবর দিয়ে পড়বেন, আর যাকে ফাইল বানাবেন তাকে পেশ দিয়ে পড়বেন, তাহলেই হবে। জি, বুঝতে পারছি, এবার পরিষ্কার বোঝা গেছে। আচ্ছা তাহলে আমরা সামনে যাই, অনেক টাইম চলে গেছে। সাধারণ বিষয়ে যদি 10 মিনিট চলে যায় তাহলে তো বিপদ হয়ে যাবে। দেখেন, আল মাফউল ফি, মানসুবাত 12 প্রকারের আলোচনা চলছে। মানসুবাত এর মধ্যে আপনার মফুলে মুতলাক মফুলে বিহি চলে গেছে, এখন মফুলে ফি 3 নম্বর যে মানসুবাত আছে এখান থেকে আলোচনা শুরু হয়েছে। অর্থাৎ যে সমস্ত ইসিম গুলো নসব হবে, মফুলে মুতলাক নসব হয়, যেমন দরাবতু দরবান, দরবানটা মফুলে মুতলাক হয়ে নসব হয়েছে। এবার মফুলে বিহি নসব হয়, যেমন দরাবতু জাইদান, জাইদানটা মফুলে বিহি হওয়ার কারণে নসব হয়েছে। অনুভাব মফুলে ফি যেটা এটাও নসব হয়। আর মফুলে ফি কাকে বলা হয়, মফুলে ফি কত প্রকার, এগুলো এখন বিস্তারিত আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? মফুলে ফি কাকে বলা হয় এটা আমরা সহজে বুঝি। শুনতে পাচ্ছেন আওয়াজ সবাই? জি, হুজুর, জি, আচ্ছা, মফুলে ফি বলা হয়, মানে সহজ ভাষা আমরা যেটা বলি আর কি, যে ফেল পতিত হওয়ার সময় বা স্থান, কর্তা মানে ক্রিয়া যেটা কাজ, এই কাজটা যার ওপর পতিত হয় সেটা মফুলে বি হয়, আর যে স্থানে বা যে সময়ে পতিত হয় সেটাকে মফুলে ফি বলা হয়, বুঝছেন? কর্তার ক্রিয়াটা, ফাইলের ফেলটা যার ওপরে পতিত হয় সেটা মফুলে বিহি, যেটা আমরা পড়লাম। আর যার যে সময়ে বা যে স্থানে পতিত হয় ওটা হলো মফুলে ফি। এটা হলো সহজ। এখন এখানে আমাদের কিভাবে বলতেছে দেখেন, আল মাফউলু ফিহি ওয়া ইসমু মা ওয়াকা ফি'লুল ফাইলি ফিহি মিনাজ জামানি ওয়াল মাকান। মফুলে ফি হুয়া ইসমু মা, ওই ইসমকে বলা হয়, ওয়াকা ফি'লুল ফাইলি ফিহি, যার মধ্যে ফাইলের ফেল পতিত হয়েছে তাকে মফুলে ফি বলা হয়। মফুলে ফি ওই ইসমকে বলা হয় যার মধ্যে ফাইলের ফেল পতিত হয়েছে। ওয়াকা মানে পতিত হয়েছে, ফেলুল ফাইল মানে কর্তার ক্রিয়া বা ফাইলের ফেল, ফিহি মানে যার মধ্যে, ওই যে বললো না ওই ইসিম কে বলা হয় যে ইসিমের মধ্যে, যে ইসিমের মধ্যে ফাইলের ফেল পতিত হয়েছে বা কর্তার ক্রিয়া পতিত হয়েছে তাকে বলা হয় মফুলে ফি। এখন যে ওই জিনিস যার মধ্যে ফাইলের ফেল পতিত হয়েছে, কর্তার ক্রিয়া পতিত হয়েছে, অর্থাৎ মিন দ্বারা এখানে বয়ান করে দিচ্ছে, অর্থাৎ জামান মানে সময় আর মাকান মানে স্থান, অর্থাৎ যে সময়ের মধ্যে অথবা যে স্থানের মধ্যে কর্তার ক্রিয়া পতিত হয়েছে তাকে মফুলে ফি বলা হয়। আমি যেটা সহজ ভাষায় বললাম যে কর্তার ক্রিয়া যে সময়ে বা যে স্থানে পতিত হয় তাকে মফুলে তার ফি মানে বলা হয়।
তার মানে হুজুর এরকম বলা যায় না বলা যায় যে জাহিদ আমরকে সকালে প্রহার করেছে। হ্যাঁ, এই তো হয়ে গেল, এই তো বুঝছেন, এরকম বুঝলে তো ভালো লাগে। হ্যাঁ, জায়েদ আমরকে সকালবেলা প্রহার করছে। তাহলে এখানে জায়েদের মায়েরটা, আমরকে যে সকালে জায়েদ মানে আমর কর্তৃক জায়েদের যে মায়েরটা, এটা সকালবেলায় পতিত হয়েছে, একটা সময়ের মধ্যে পতিত হয়েছে। এই জন্য এই সবাহান যেটা হবে এটা হলো মফুলে ফি, যেহেতু স্থান মানে সময়ের মধ্যে পতিত হলো, অথবা কোনো একটা স্থানে পতিত হবে। যেমন কথার কথা আপনি বললেন যে জালাস্তু ফাওকা সাকফি, আমি ছাদের উপরে বসেছি। তাহলে আমার বসাটা, এই কর্তার বসাটা, কর্তার ক্রিয়াটা পতিত হলো ছাদের উপরে। মানে কোন একটা স্থানের উপরে, ছাদের উপরে একটা স্থান, ওই স্থানে আমি বসেছি। তাহলে কর্তার ক্রিয়াটা এখানে একটা স্থানের উপরে পতিত হলো, এই জন্য ছাদের উপর, এটা হলো মফুলে ফি, এটা জরফে মাকান। সাতটা মকলে কি? হ্যাঁ, ছাদটাই হলো মফুলে ফি, কারণ ছাদটা এটা এমন একটা ইসিম, যে ইসিমের মধ্যে ফাইলের ফেলটা পতিত হয়েছে, অর্থাৎ যে স্থানের মধ্যে ফাইলের ফেলটা পতিত হয়েছে। এখন এই মফুলে ফি যেটা, এটাকে বলা হয় ওয়াইসাম্মা জরফান। আর মফুলে ফি কে জরফান, জরব বলে নামকরণ করা হয়, ওয়াইসাম্মা জরফান, আর তাকে জরব করে নামকরণ করা হয়। এর জরবটা এটা দুই প্রকার, একটা জরফে জামান, একটা জরফে মাকান। কারণ যে সময়ের মধ্যে পতিত হবে ওই ইসিমটা হলো জরফে জামান, আর যে স্থানে পতিত হবে ওই স্থানটা হলো জরফে মাকান। জরফে জামান যেটা, যে স্থানে পতিত হবে, এই জরফে জামান এটা আবার দুই প্রকার, এখানে বলছে দেখেন, জুরুফ জামানি আলা কিসমাইন, জরফে জামান এটা দুই প্রকার। কি কি দুই প্রকার? জরফে জামান যেটা, অর্থাৎ ওই ইসিম যে ইসিমের মধ্যে কর্তার ক্রিয়াটা, ওই ইসিম যে ইসিমের মধ্যে, অর্থাৎ যে সময়ের মধ্যে কর্তার ক্রিয়াটা পতিত হয়, ওই সময়টাকে মফুলে ফি বলা হয় জরফে জামান। এই জরফে জামানটা দুই প্রকার। হ্যাঁ, জুরুফ জামান আলা কিসমাইন, জরফে জামান দুই প্রকার, মুবহামুন, মুবহামুন ওয়া মাহদুদুন। মুবহাম কাকে বলা হয়? বলছে ওয়াহুয়া মা লা ইয়াকুনু লাহু হাদ্দুন মুআয়্যানুন কাদাহরিন ওয়া হিনিন। ও জরফে জামান মুবহাম, জরফে জামান মানে বুঝতে পারছেন ডাক্তার সাহেব? জি 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 বুঝছেন আমানুল্লাহ সাহেব, শুনতে পাচ্ছেন? জি। হুম। আমানুল্লাহ সাহেব আছে না চলে গেছে? আমি আসি আচ্ছা, হুজুর, আসি। হ্যাঁ ঠিক আছে। তাহলে জরফে জামান এটা আবার কয় প্রকার হলো? দুই প্রকার, ঠিক আছে। একটা হলো জরফে জামান মুবহাম, আর একটা হলো জরফে জামান মাহদুদ। জরফে জামান মুবহাম কাকে বলা হয়? মুবহাম মানে অস্পষ্ট, মানে যে সময়টার মধ্যে ফেলটা পতিত হবে ওই সময়টা অস্পষ্ট, মানে নির্ধারিত নির্দিষ্ট না, নির্দিষ্ট সীমা নাই। নির্দিষ্ট কোনো সীমা নাই, এই জন্য ওটা হলো জরফে জামান মুবহাম। ওটা বলছে এখানে আরবিতে দেখেন, যে জরফে জামান মুবহাম বলা হয় ওয়াহুয়া মা লা ইয়াকুনু লাহু হাদ্দুন মুআয়্যানুন, যে তা ওই ইসিমকে বলা হয় যার জন্য নির্দিষ্ট কোনো সীমা রেখা থাকবে না, যার নির্দিষ্ট কোনো হদ বা সীমারেখা নেই। যেমন দাহারিন ওয়া হাইনিন, যেমন দাহারুন মানে এক যুগ, হাইনিন মানে একটা সময়। এখন এই সময় এটা নির্ধারিত নাই, 2 ঘন্টা, 10 ঘন্টা, 10 দিন, 20 দিন, 50 দিন, 100 দিন, 1 বছর, 5 বছর, 10 বছর, এরকম হতে পারে। তাহলে এটা একটা সময়, কিন্তু সময়টা নির্ধারিত নয়, এই জন্য এটা হলো জরফে জামান মুবহাম। আর মাহদুদ মানে হচ্ছে নির্দিষ্ট, যার হদ আছে, সীমারেখা আছে। তাহলে জরফে জামান যেটা মাহদুদ, এর সীমারেখা আছে, অর্থাৎ একটা সময়, মানে ওই ইসিমটা সময় বুঝাবে, সময়ের অর্থে প্রদান করবে, তবে ওই সময়টার একটা মেয়াদ মানে নির্দিষ্ট একটা মানে সীমারেখা আছে। ওটা বলছে এখানে যে হুয়া ওহুয়া মা ইয়াকুনু লাহু হাদ্দুন মুআয়্যানুন, যে জরফে জামান মাহদুদ বলা হয়েছে ইসমকে যার নির্দিষ্ট সীমারেখা রয়েছে। কায়াউমিন ওয়া লাইলাতিন ওয়া শাহরিন ওয়া সানাতিন, যেমন ইয়াউমুন এবং লাইলাতুন, শাহরুন, সানাতুন। ইয়াউমুন মানে একদিন, লাইলাতুন মানে এক রাত, শাহরুন মানে এক মাস, সানাতুন মানে 1 বছর।
তাহলে এখানে দেখেন একদিন, এটা সময় বুঝাইছে, দিন, পুরা দিনটা একটা সময়, কিন্তু ওই সময়টা জি, নির্ধারিত নির্দিষ্ট করে বলছে। অনির্ধারিত বলেন তো, নির্দিষ্ট পরিমাণ, মাত্র 12 ঘন্টা বা 24 ঘন্টা, যেটা এটা হলো একটা দিন। বা লাইলাতুন, এক রাত, 12 ঘন্টা যেটা, এটা হলো এক রাত, বা 11 ঘন্টা যেটা হোক। তাহলে এটার একটা নির্দিষ্ট সীমারেখা আছে। শাহরুন, 1 মাস 29 দিনে বা 30 দিনে 1 মাস হয়, নির্দিষ্ট একটা সীমারেখা আছে। সানাতুন, 1 বছর 365 দিনে 1 বছর হয়, এরকম একটা নির্দিষ্ট সীমারেখা আছে। এই জন্য এগুলো যদিও জরফে জামান মানে সময় বুঝায়, কিন্তু এগুলো মাহদুদ, নির্দিষ্ট সীমারেখা রয়েছে, এজন্য এগুলো কয় জরফে জামান মাহদুদ। এই জন্য জরফে জামান তাহলে কয় প্রকার হয়ে গেল? 2 প্রকার, একটা হলো মুবহাম, একটা হলো মাহদুদ। আচ্ছা, এখন বলতেছে যে জরফে জামান মাহদুদ হোক আর জরফে জামান মুবহাম হোক, ওয়াকুল্লুহা মানসুবুন বিতাকদির ফি, সবগুলোই নসব হবে। জরফে জামান এটা সবগুলো নসব হবে, যেহেতু মানসুবাতের অন্তর্ভুক্ত, তাহলে সবগুলো নসব হবে বিতাকদির ফি, ফি কে মুকাদ্দার মানার দ্বারা, অর্থাৎ নসব হবে কিন্তু ওখানে ফিল লুকায়িত থাকবে। যেমন তুমি বলবে তাকুলু, তুমি বলবে সুমতু দাহরান ওয়া সাফারতু শাহরান, আমি 1 যুগ রোজা রেখেছি। ওয়া সাফারতু শাহরান, আমি 1 মাস সফর করেছি। তাহলে এখানে শাহরান দাহরান দুইটাই মফুলে ফি, জরফে জামান, এজন্য এগুলোকে নসব দেওয়া হয়েছে। একটা হলো জরফে জামান মুবহাম, একটা হলো জরফে জামান মাহদুদ, দুইটাই নসব হয়েছে। তাহলে এই সবগুলো নসব হলো, তবে এখানে ফি লুকায়িত আছে, অর্থাৎ আই সুমতু ফি দাহারিন ও সাফারতু ফি শাহরিন, আমি 1 মাস সফর করেছি আর এক যুগ ধরে আমি রোজা রেখেছি। ও জুরুফুল মাকানি কাযালিকা মুবহামুন ও মাহদুদুন, আচ্ছা হুজুর, জুরুফে মাকান হুজুর এটাও আমার দুই এখানে একটু প্রকার। প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। হুজুর, এই যে মাঝখানে যে সুমতু ফি দাহরন, এটা কি ফি আসার মধ্যে উচ্চ ফি থাকার কারণে কি ওই দাহরন রয় জবরটা কি জিরোয় পরিণত হয়ে যাবে? যখন আপনার ফি উল্লেখ থাকবে না, তখন তো এটা মফুলে ফি হওয়ার কারণে নসব হলো, তাই না? জি। আর এটা কিন্তু আমরা ওই যে পড়লাম যে মফুলে ফি এটা নসব হবে, কিন্তু যখন আপনি এবার ওটা দেখাবেন যেখানে ফি লুকায়িত ছিল, যেমন এখন ফি যখন উল্লেখ করবেন, তাহলে ফি যেহেতু আমেলে কবি শক্তিশালী আমেল, তাহলে ফি এর জি জি পরে যেটা, এটা তো জি জি কাসরা হয়ে দিতেই যাবে। হবে, ওই জন্য কাসরা দেওয়া হয়েছে। যদি আমি উল্লেখ করি তাহলে আমাকে কাসরা দিতে হবে, আর উল্লেখ না করলে আমাকে নসব করতে হবে। নসব দিতে হবে, হ্যাঁ। উল্লেখ করলে তখন তো আপনার আমেলে কবি, এখানে ফি হরফে জ্বর আছে, ঠিক আছে, এই জন্য ওই ফি যেটা আমল করে সেটা আমল করবে তার মধ্যে, ঠিক আছে। জি, কারণ আমি এটা এই জন্য আমার খটকা লাগছে, যেমন হাত্তা, হাত্তার পরে যদি মুজারে সিগা হয় তাহলে মাঝখানে একটা আন আন যুক্ত হয়ে যায়। এটা আন আসার কারণে পরবর্তীতে শেষ অক্ষরকে কাসরা দিতে হয়। এরকম হুম। এটা আবার দেওয়া যাবে, লাগবে কিনা? না না না, এরকম না, এখানে ওখানে তো আন লুকায়িত থেকেই ফেলে মুজারাকে ওখানে নসব দেয়। আনের কাজ যখন লুকায়িত থেকে নসব দিবে, আর এখানে লুকায়িত থেকে নসব দেয় না, এখানে লুকায়িত ও, আছে, মানে আছে। তার অর্থে ব্যবহৃত হয়, এখানে লুকায়িত জি, আছে। সাধারণ। জি জি, ওই হুম। ফিটাই হচ্ছে একটা জরফ বোঝানোর ক্ষেত্রে। হ্যাঁ, জরব বুঝানো, ফি মানে মধ্যে না, জি ওই যে জি জি, মধ্যে, এটা তো স্পেস, সাধারণত ওটা জরব বুঝায় স্পেস ওই। থাকার কারণে, স্পেস থাকার কারণে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন মনে করেন আপনি বললেন যে আমি, হ্যাঁ, মানে 1 মাস সফর করেছি, মানে ওই মাসের মধ্যে আপনি সফর করছেন, জি পুরা জি, ওই মাসটার মধ্যে। স্পেস একটা ব্যাপক স্পেস হ্যাঁ। থাকার কারণে, যেমন ওই যে আমরা মাপুলের কি বলে হুম এই যে হুম মারফুয়াতের পড়ছিলাম যার মধ্যে। হুম, এরকম, ঠিক আছে। জি, আচ্ছা, বুঝতে জরুফুল মাকানি কাযালিকা, জরফে মাকানো অনুরূপ, মানে অনুরূপ বলতে যেমন জরফে জামান 2 প্রকার, মুবহাম মাহদুদ, অনুরূপভাবে জরফে মাকানো মুবহামুন ও মাহদুদুন। মুবহামুন, মুবহাম কাকে বলা হয়? স্পষ্ট অপ্রকাশ্য, আলোচনা চলে গেছে অস্পষ্ট। জি এখন। হ্যাঁ, এই জন্য এখন আর সংজ্ঞা দেবেন, এখন শুধু বলবে ওই যে অকুল্লুহা মানসুবুন, যেমন বলছে এখানে, এখন আর আমলটা বলবে যে অহুয়া, এই মুবহামটা মানসুবুন আইদান, এটাও নসব হবে বিতাকদির ফি, ফি মুকদ্দার থাকার সাথে এটা নসব হবে। যেমন জালাস্তু খলফাকা ওয়া আমামাকা, আমি তোমার পিছনে বা তোমার সামনে বসেছি, এই যে পিছনে, একার অর্থটা আসছে ওই ফি লুকাইতে থাকার কারণে, মানে তোমার জি সামনের স্থানটাতে আমি বসেছি বা তোমার পিছনের স্থানটাতে আমি বসেছি।
তাহলে খলফাকা আমামাকা যেহেতু মুফুলে ফি জরফে মাকান, হ্যাঁ মুবহাম, এই জন্য এটাকে নসব দেওয়া হয়েছে। মাহদুদুন, আরেকটা প্রকার হলো মাহদুদ, জরফে মাকান মাহদুদ, মানে সীমারেখা থাকবে, ঠিক আছে। যেমন আচ্ছা, এটাকে সংজ্ঞা কি, সংজ্ঞা আর বলবে না, শুনে আমল বলবে যে ওহুয়া মা লা ইয়াকুনু মানসুবান বিতাকদির ফি, তবে এটা ফি মুকাদ্দার থাকার দ্বারা নসব হবে না, বরং বা লা বুদ্দা মিন যিকরি ফি ফিহি, বরং সেখানে ফি কে উল্লেখ করা জরুরি। আগের তিনটার মধ্যে জরফে জামান মুবহাম মাহদুদ এবং জরফে মাকান মুবহাম, এই তিনটার ক্ষেত্রে ফি মুকাদ্দার থাকে, লুকায়িত থাকে, কিন্তু জরফে মাকান মাহদুদ যেটা, এখানে ফি লুকায়িত থাকে না, বরং উজ্জু থাকা জরুরি। যেমন জালাস্তু ফি দারি অফিস সুকি অফিল মসজিদি, আমি ঘরের মধ্যে বসেছি, বাজারের মধ্যে বসেছি এবং মসজিদের মধ্যে বসেছি। তো ঘর এটা একটা নির্দিষ্ট স্থান, কিন্তু এটার সীমারেখা আছে। বাজার এটারও জি একটা নির্দিষ্ট সীমারেখা আছে। মসজিদের একটা বাউন্ডারি সীমারেখা আছে। এগুলো জরফে জামান মাহদুদ, যেহেতু জরফে জামান মাহদুদ, এজন্য এগুলোর ক্ষেত্রে ফি আনাটা আবশ্যক, ফি কে উল্লেখ করা জরুরি, এজন্য ফি কে উল্লেখ করা হয়েছে। এই গেল মোটামুটি মফুলে ফি, ঠিক আছে। নসব হয়, তাহলে যে সমস্ত নসব হয় এমন ইসিম 12টি, এর মধ্যে মুফুলে মুতলাক গেল, মুফুলে বিহি গেল, মুফুলে ফি গেল। এখন আসছে মুফুলে লাহু। মুফুলে লাহু কাকে বলা হয়? আল মাফউলু লাহু ওয়া ইসমু মা লিআজলিহি ইয়াকাউল ফি'লুল মাযকুরু ক্বাবলাহু। মুফুলে লাহু এই ইসমকে বলা হয় যার কারণে তার পূর্বে উল্লেখিত ফেলটা ওয়াকে হয়, অর্থাৎ যেই জিনিসটার কারণে মূলত ফেলটা হয়, ফেলটা যে কারণে করা হয়, আপনি ফেলটা যে কারণে করবেন সেই কারণটাই হচ্ছে মুফুলে লাহু, ঠিক আছে। যেমন জি আমি ক্লাস করছি কেন? আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তাহলে আপনাদেরকে শিক্ষা দেওয়াই হলো মূল কারণ, এই কারণে কিন্তু আমার ক্লাসটা করানো। তাহলে আপনাদেরকে শিক্ষা দেওয়া, এটা হচ্ছে মফুলে লাহু। ওস্তাদ ছাত্রকে মারলো, কেন মারলো? জমি দখলের জন্য না শিক্ষা দেওয়ার জন্য? শিক্ষা দেওয়ার জন্য। শিক্ষা দেওয়ার জন্য। তাহলে ওস্তাদ যে ছাত্রকে মারছে, এটা শিক্ষা দেওয়ার জন্য মেরেছে, তাহলে তার মারাটার মূল কারণ হলো শিক্ষা দেওয়া। তাহলে ওই শিক্ষা দেওয়াটাই হলো মফুলে লাহু। এটা এখানে বলতেছে, দেখেন, মফুলে লাহু হুয়া ইসমু মা লিআজলিহি ইয়াকুল ফি'লুল মাযকুরু ক্বাবলাহু, যে মফুলে লাহু এই ইসমকে বলা হয় যার কারণে তার পূর্বে উল্লেখিত ফেলটা পতিত হয়। ওয়া ইউনসাবু বিতাকদির লাম, লাম মুকদ্দার থাকার দ্বারা নসব দেওয়া হবে। যেমন দরাবতুহু তা'দিবান, আমি তাকে মারার মতো আমি তাকে মেরেছি, তা'দিবান শিক্ষা দেওয়ার জন্য। তা'দিবানটা হলো মফুলে লাহু, আর এটা এই জন্য নসব হয়েছে। তবে এখানে লাম মুকাদ্দার আছে, আইলিত তা'দিবি, যেটা আমি অর্থের মধ্যে বললাম যে শিক্ষা দেওয়ার জন্য, লিত তা'দিবি শিক্ষা দেওয়ার জন্য, এই জন্য অর্থটা লামের কারণে করা হলো আর কি। শিক্ষা দেওয়ার কারণে বা শিক্ষা দেওয়ার জন্য আমি তাকে প্রহার করেছি। ওয়াকাতু আনিল হারবি জুবনান, আমি যুদ্ধ থেকে বসে গিয়েছি, যুদ্ধ করি নাই, যুদ্ধ থেকে বসে গিয়েছি, হ্যাঁ, জুবুনান মানে দুর্বলতার কারণে, আইলিল জুবুনি দুর্বলতার কারণে, কাপুরুষতার কারণে আমি যুদ্ধ থেকে বসে গিয়েছি, যুদ্ধ করি নাই। ওয়া ইনদা জুজাজি হুয়া মাসদারুন তাকদিরুহু আদাবতুহু তা'দিবান। আর জুজাজ রহমতুল্লাহ আলাইহি একজন নাহবিদ, উনার নিকটে মফুলে লাহু বলতে কিছু নাই, উনার নিকটে হলো মফুলে মুতলাক আছে। এজন্য উনি বলেন যে মফুলে লাহু ওই মফুলে মুতলাকের মতোই। এজন্য উনি বলেন যে হুয়া মাসদারুন, যে মফুলে লাহু যেটা, ওটা হলো একটা মাসদার। তাকদিরুহু, তাকদির ইবারত হলো আদাবতুহু তা'দিবান। তাহলে আদাবতুহু তা'দিবান, তা'দিবান তো হলো আদাবতু থেকেই মাসদার। এজন্য মাসদার যদি কোনো ফেলে পরে পতিত হয় সেটা মফুলে মুতলাকই হয়। ওনার নিকটে এটা হলো একটা মুফুলে মুতলাকের মতো। কিন্তু আসলে উনার এই জুজাজ রহমতুল্লাহ যে মতটা, এটা আসলে গ্রহণযোগ্য মত নয়, কারণ মুফুলে মুতলাক একটা জিনিস আর মুফুলে লাহু সেটা আরেকটা জিনিস, দুইটা ভিন্ন ভিন্ন, দুইটার জি মধ্যে জি কোনো সম্পর্ক নাই। কিন্তু উনার এটা পার্থক্য ভিন্ন আছে। থাকতেই পারে, হ্যাঁ পার্থক্য আছে। জাবান্তু জুবনান, আমি কাপুরুষতার জন্য বসে গিয়েছি, যুদ্ধ থেকে বসে গিয়েছি কাপুরুষতার কারণে। তাহলে জুবনানটা মুফুলে লাহু, আর মুফুলে লাহু হওয়ার কারণেই এখানে নসব দেওয়া হয়েছে। এই গেল 4টা। 5 নম্বর মুফুলে মাহু, এটা কি দিব না থাকবে? দেখেন
দুইটাই থাক হুজুর। জি থাকবে? জি, এই দুইটাই থাক। তাহলে রাসেল সাহেব আপনি বলেন, রাসেল সাহেব যে আজকে পড়া কতটুকু, নাহলে আপনি আবার ভুল করবেন। জি, এই যে মাফুলে ফি আর লাহু দুইটা। হ্যাঁ, মাশাআল্লাহ। মাহফুজুল লাহ এবং মাহফুজুল ফি আপনি আগামী সপ্তাহে আগে একদম শোনাবো, আগে শোনাবো। 9টার দিকে এসে প্রথমে শোনাবেন, এরপরে আমানুল্লাহ সাহেব শোনাবে। জি জি হুজুর, জি। হুম, ইনশাআল্লাহ। ঠিক আছে, একটু হাজারটা ডেকে নেই। রাসেল ভাই, শাহাদাত হুসাইন। লাব্বাইক। শাহাদাত হুসাইন, এরকম যে আপনারা পিছনে পড়ে থাকলে হবে, কথাবার্তা বলবেন, একটু পড়া শোনাবেন। আচ্ছা শোনেন, ক্লাস শেষে কিন্তু কেউ যাবেন না, সবার সাথে একটা জরুরি কথা আছে। সবাই বসবেন, ডাক্তার সাহেব কি বলবে শুনবেন। জান্নাতুন নিসা দেখেন ডাক্তার সাহেব আছে নাকি। না, রাশেদুল হাসান। লাব্বাইক। নীলুফা জেসমিন লাভলি। আজিজুর রহমান আরাফাত। সাইদুর রহমান। সাইদুর রহমান নাই। আকমাল ফকির, ঢুকতে দেখছিলাম আকমাল ফকির চলে গেছে। আসি আক্তার ছিল। রবিউল ইসলাম তামজিদ। রবিউল ইসলাম তামজিদ। নাই, তামজিদ নাই, তামজিদ ভাই নাই। আচ্ছা, ইমরান খান। ইমরান খান নাই। আমিন হুসাইন খান। আমিন খান মক্কায় হজে গেছে। ইয়াসিন উমরাও আরাফাত। নাই। উম, ইমাম হোসেন। হ্যাঁ, হাফেজ লাব্বাইক। ইমাম আছে। উম, আমানত আলী। লাভবাহিক হুজুর। মমতা হেনা বিবি। কই নাই, উপস্থিত নাই। আচ্ছা আচ্ছা, এবার আপনারা একটু মুজাকারা করেন, আমানত সাহেব বলবে, আপনারা মনে শুনবেন। হয়, একটা মেয়ে ছিল, কি যেন নাম, মিস আসিয়া আক্তার। লাভলি, না মিস লাভ লাভলি না কে যেন হাত উঠালো। ও লাভলি, লাভলি তো হ্যাঁ এখানে হ্যাঁ, উনি উপস্থিত। থাকে, ঠিক আছে। লাভলি থাকে কিন্তু দেওয়া হয়নি, হাজিরা আমি দিয়ে দিলাম। আচ্ছা, আচ্ছা উনি সবাই, উনি ছিল। আমানত ভাই সবার উদ্দেশ্যে বলি, জি, গতকাল বুধবারে কুদুরি ক্লাসের মধ্যে ওনলি 2জন ব্যক্তি আমরা উপস্থিত। এটা একটা লজ্জাজনক বিষয়। খুবই লজ্জাজনক বিষয়। হ্যাঁ, তো আহ শুধু আমি এই যে আমার 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 যারা মানে পুরাতন কলিগ শাহাদত ভাই, জি, হ্যাঁ শাহাদত ভাই উপস্থিত আছেন? জি, একটু সাউন্ড দেন জি শাহাদত ভাই। জি জি। তো আপনি পুরাতন মানুষ, আপনি যদি উপস্থিত না থাকেন কেমন হয় সেটা বলেন। তো এটা কালকে কিন্তু হুজুর কিন্তু অনেকটাই মন খারাপ তার। 2জন উপস্থিত, হয় হুজুর বুঝাইতে পারতেছে না, না আমরা বুঝতেছি নি। আসলে ভাই কালকে আমার ওই যে মাদ্রাসাতে একটা প্রোগ্রাম না ছিল, তো এই জন্য। এখন বিষয়টা হচ্ছে কারণ যে কুদুরিতে কখনো এত কম হয় না, সর্বোচ্চ 7-8 জন বুঝছেন করে তো, থাকে যে। আপনাদের কাছে অনুরোধ করি অন্তত যাই হোক আসলে প্রত্যেকটা এসব ক্লাসে উপস্থিত, মিস্টেক প্রত্যেকটা করার কথা ক্লাসে ছিল না। উপস্থিত থাকেন। আমার কথা কি যে উপস্থিত থাকেন, থাকেন বেশি সময় না থাকতে পারেন, অন্তত হুজুর যখন উপস্থিত আসে তখন তো আপনারা প্রেজেন্ট থাকতে পারেন। এখন একটা মানুষের সমস্যার কারণে চলে যেতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু উপস্থিত থাকবেন না এটা কিন্তু খুব কষ্টদায়ক ব্যাপার, লজ্জাজনক ব্যাপার। হুজুর কিন্তু অনেকটাই খুব মনে মনে কষ্ট পাচ্ছে যে কেন আমার ক্লাসে মাত্র 2জন উপস্থিত, আর উনি বলছে যে ক্লাসে ছাত্র উপস্থিত না থাকলে ক্লাস নিতে ভালো লাগে না, কথা বলতে ভালো লাগে না। তো যাই হোক আপনাদের কাছে অনুরোধ করি সবাই উপস্থিত থাকবেন।
সবাই ইনশাআল্লাহ উপস্থিত থাকবেন। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর আমি বোনদেরও বলি, বোনরাও মানে প্রতিদিনই উপস্থিত থাকে কিন্তু কুদুরি ক্লাসে উপস্থিত থাকে না, এটা খুবই মানে কষ্টদায়ক ব্যাপার। তা এখন হুজুর তো কথা বলতে পারে না, যাই হোক আমি বললাম আপনারা সবাই উপস্থিত থাকবেন যাতে ক্লাসটা একটা প্রাণবন্তর হয়। কুদুরি ক্লাসটা কিন্তু একবারেও কিন্তু মানে গাউসারি দেওয়া ক্লাস না। তো সবাই যেন উপস্থিত থাকেন, হ্যাঁ রাসেল ভাই। পারি আর না পারি, পড়া পারলাম আর না পারলাম সেটা পরের বিষয়, উপস্থিত থাকা লাগবে। না, শিখতে হবে বুঝছেন, শিখতে হবে। আমার বক্তব্য অনেকেই পড়তে পারে না, তাতে সমস্যা নাই, ক্লাসে উপস্থিত থাকতে পারে। শোনেন, আমি প্রথম দিকে একটা কথা বলি, এই যে মাসুদ হুজুর আছে, এই আমি কিন্তু ওই যে আপনার হচ্ছে মিজানের সিগাগুলা লিখে লিখে এমনি ইসিতে পাঠায় দিতাম যে আমার ভুল হইতো কি না হইতো। তো অনেক সময় অনেকে দেখে বলতো ভুল হইতো। তো এখন যাই হোক মাশাআল্লাহ অনেক কিছু বুঝতে পারি। তো উপস্থিত থাকলে পরে না পারলেও অনেক কিছুই বোঝা যায়। তো উপস্থিত যদি কেউ যদি থাকে সে অবশ্যই কিছু না কিছু শিখবেই, কিছু না কিছু শিখবেই। রাসেল ভাই, আমার একটা জিনিস বুঝছেন খুব খটকা লাগিছে। আমি কোথাও এই শব্দটা খুঁজে পাইতেছি না, মিলাতে পারতেছি না, বুঝছেন। সেটা হচ্ছে যে লা ইউ আ উইদু, আসলে এটার হচ্ছে মাসদার হলো আল আউদু, আউদুর মাসদার আদা ইয়াউদু, আদা ইয়াউদু, ফিরিয়ে আসা বা ফিরানো। তো এইখানে এই শব্দটা কিভাবে মিললো কোনো তালিলের মধ্যে আমি খুঁজে পাইতেছি না। এই যে তারা সেট করা থাকে। এটা কোথায় পেলেন? এটা হচ্ছে ওই যে কুতুরি যে আমাদের কিতাবুল জিহার পড়াইছে না। শোনেন, এইটা দেখতে গেলে কিন্তু আবার সেই আমাদের ওই সফাতুল মাসাদিতে যাওয়া লাগবে কিন্তু। হ্যাঁ আমি যাওয়ার লাগে, আমি খুঁজেছি পুরা তন্ন তন্ন করে খুঁজেছি তারপরে ওই যে আমাদের কারিনুল হুজুর যে পড়াইছে যে যদি ওয়া যদি থাকে তাহলে ওয়া তার পূর্বের হরকতে মাফিক সেটা পরিবর্তন হয়ে যায়। এটা এই তালিলে আছে যে আদা আদা শব্দটা আউদুন, আউদুন মাস্টার থেকে আসছে, তাহলে মাসিতে আদা আর ইয়াউদু হবে, কিন্তু এই জায়গাতে হচ্ছে আছে ইউ আ উইদু, ইউ আ উইদু মুজারের সিগা, তাহলে ইউ হ্যাঁ, আ উইদু হলো, মুজারের সিগা তো ইয়াউদু হওয়ার কথা, ইয়াউদু, কেন? না না, ওখানে কি আছে? উয়ার ইউ উপরে কি? আ উইদু। এখন প্রশ্ন হচ্ছে না, আপনার হচ্ছে ওটা ওটা কি ইয়া আছে, ইয়ার উপরে পেশ আছে? ইয়ার পরে পেশ আছে, আমি মনে হয় এটা এখন ইফালের না মাসদার। না, ইফালে যাই দেখলাম যে না, ইফালের সাথে মাসদারের সাথে মিলতেছে না। না না, আমি বলি শোনেন, আমি বলি এখানে কি আপনার কি ওটা কি মুজারের সিগা অর্থ কি পট্টা আমানত আছে? সাহেব, এটা অর্থ কি? অর্থ হুজুর ওই যে এটার অর্থ হচ্ছে ফিরিয়ে ফিরিয়ে বা না ফিরিয়ে, হুম, যে ওটা সে হলো ফিরিয়ে আনতে পারবে না, যে লা ইউ আ উবিদু হাত্তা ইউ কাফিরা, অর্থাৎ যে কাফারা না দেওয়া পর্যন্ত সে ফিরিয়ে আনতে পারবে না, ফিরানো যাবে না। হুজুর এটা নাফি ওটা হলো ফাইলে বাবে মুজারে মুফালা থেকে, মারুফের ওটা বহস, যে ওটা হলো বাবে মুফালা থেকে, মুফা আলা, বুঝছেন? আওয়াদা বাবে ইউআবিদু। মুফা আলাতুন, কামা কাওয়ামা বাবে ইউকাবিমু যেমন আছে না, যে কাওয়ামা মুফা ইউকাবিমু, আলা। ওরকম হলো আওয়াদা ইউআবিদু। বুঝছেন? তাহলে এটা বাবে মুফা আলা, তো এই জন্য এটা আসছে। আর এটা হলো এর বাবে বহস হচ্ছে মুফালা। নাফি ফাইলে মুজারে মারুফ। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওটাই আর কি। এবার ঠিক আছে, আপনারা মুজাকারা করেন। আমানত ভাই, জি জি। আচ্ছা, এই যে আমাদের আমাদের যে ইসের হেদায়েতুন নাহু পড়া রাসেল ভাই, হ্যাঁ
এখানে তো সংজ্ঞা আছে মাফউলে ফিহি, মাফউলে ফিহি অর্থাৎ যে স্থান, অর্থাৎ আমরা ছোট ভাবে বুঝবো যে কর্তা, কর্তা ক্রিয়ার সংগঠিত হওয়ার সময় বা স্থান, মানে কর্তার যে আচ্ছা এসএম, আমার যে আছে, এসএম দ্বারা, যে এসএম আপনারা দ্বারা তাহলে ফেল সংগঠিত মুজাকারা হওয়ার করেন, আমি স্থান বা গেলাম, সময় যেহেতু বোঝায়। রাত অনেক হয়ে গেছে। বুঝছেন হ্যাঁ রাসেল ভাই? হ্যাঁ যে এসএম দ্বারা ফেল সংগঠিত হওয়ার সময় বা স্থান বোঝায় তাকে মাফুলে ফিহি বলে। হ্যাঁ অর্থাৎ সেটা ঠিক দিন আছে। বা একদিন, 2 দিন, সময় বা স্থান। হ্যাঁ হ্যাঁ ঠিক আর আছে হচ্ছে, ঠিক আছে। আর হলো লাহু, লাহু মানে হচ্ছে কারণ, অর্থাৎ যে এসএম দ্বারা ফেল সংগঠিত হওয়ার কারণ বোঝায়, সেটা হচ্ছে মাফুলে লাহু। এই ছোট এভাবে মনে রাখলে বেশি মনে থাকবে। হ্যাঁ, যে কারণটা কি ছিল। জি আচ্ছা, এখন 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 জি, শোনেন, আমি যেটা আপনি হ্যাঁ, প্রশ্ন করতে চাচ্ছিলাম যে এখানে আহ, একটা দেখেন যে সাউফ সাপ এটা কি সাপ সাপার, এটা কি সাপার নাকি কোনটাতে, সাপার কোন টু? জায়গায়? ওই আপনার হচ্ছে লিগা মাফুলে ফিহির একটা উদাহরণ দেখেন, হ্যাঁ, হ্যাঁ, সাপার টু সাহারান, ওটা কি সাপার টু? ওটা এখানে মাফউলে বিহি, দাঁড়ান দাঁড়ান, জের আমি আপনাকে জবরটা নাই তো, যার কারণে আমি এটা বুঝতে পারছি মানে সাপার টু সাহারান, মানে আমি এক সাহারন, লাখ সাহারন, তো এটা হলো সাহারান, সাহারন, 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 মানে মানে সাফার, সাফার মানে, স্বর উচ্চারণ হবে সাহারান। হ্যাঁ আচ্ছা দাঁড়ান, আমি বার করি, বার করে আমি আপনার হলো ওই যে সাফার তু মানে সফর, সফর করার কথাটাই তো। হ্যাঁ সাপার টু, এটা মাফউলে ফিহি। হ্যাঁ মাফুলে ফিহির। উদাহরণটা কোন জায়গায় দেখছেন আপনি? ওই প্রকারভেদের ওখানে ওই যে ওই যে জরফে জামানের প্রকারভেদ আছে না, জরফে জামান। জরফে জামানের প্রকারভেদ। হ্যাঁ জরফে জামানের প্রকারভেদ। একটা হলো মাকান আর হলো জামান, প্রথমের দিকে, তাই না? হ্যাঁ হ্যাঁ প্রথম দিকে আছে এটা কি, প্রথম জরফে জামান আছে প্রথম দিকে। আচ্ছা প্রথম দিকে জরফুজ জামান আলা ইসমিন, মুবাহাম এটা আছে না, মাবহুন, মুবাহাম। হ্যাঁ হ্যাঁ, মাবহুন, মাবহামুন, মাবহাবুন, মুবহাবুন, মুবাহাম মুবহামুন হ্যাঁ, মানে অপ্রকাশ্য। ইয়াকুনু আহাদুন মাকি কাদাহারন, এটা গেল হলো দাহরিন, দাহারিন হিন, তারপরে সাফারু ইয়াউমিন, কা ইয়াউমিন লাইলাতিন শাহারিন ওয়া সানাতিন। এটা না এটা আছে, হ্যাঁ, সাপার টু সাহারান। আছে। আহ, সাফারতু শাহরন। হ্যাঁ সাহারান। তো জি, আমি একবার শাহরন মানে মাস। হ্যাঁ হ্যাঁ আমি এনে যেন প্রশ্ন করতে চাচ্ছিলাম যে জি, সাপার তু জমিরের উপরে পেশ পেশ থাকে, তুর উপরে এটা এটা কি কোনো, এইটা এটা কি কোনো ফাইল না, সাপার তো কি এটা হলো সাপার তো সাফারুন। শব্দটা শুনেন, শব্দটা হলো সাফারা, সাফার, সিন ফার, এটা হলো মূল, মূল অক্ষর। সাফারা, সাফার, সাফারু, সাফারত, সাফারত, সাফার তুমা, সাফার তুম, সাফার তু, তাহলে সাফার তু, এটা কি ফেল, ফালতুর ওজনে, এটা এটা ফেল। ফেল। হ্যাঁ, সাফার তু মানে আমি সফর করেছি, সাহারন মাসে, মাস, মাস, 1 মাস, জি, আর মাস তুটা জমির, ব্যাপী। তুটা তুটা জমির। হলো জমির, তুটা হলো জমির। ফাল তু, ফালা মানে করলাম, তু মানে আমি করলাম, তু মানে আমি করলাম, এটা হলো জমিরে মুজমার, মানে এটা জমিরে বারিস, প্রকাশ্য জমির। জি জি বুঝতে পারছি বুঝছেন? এবার। জি বুঝতে এবং পারছি। এটা হলো জমিরে মারফু মুত্তাসিল, অর্থাৎ সংযুক্ত জমি, যে জমিটা তার ফেলের সাথে বা আমেলের সাথে সংযুক্ত থাকে, তার হলো হয়, ওই যে কি বলে ফাইল হয়, এই হিসেবে তু। এজন্য বলছে এলো
সাফারা হলো ফেল, তুটি হচ্ছে ফাইল, ফেল আর ফাইল। শাহরন, শাহরন এটা হলো মাস, অর্থাৎ হচ্ছে পুরা মাস, এই মাসকে বোঝা যায় মাসে। জি, বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, বুঝতে পারছেন? বুঝতে পারছি। ও শোনেন, আচ্ছা, আমানত হ্যাঁ, ভাই, এই ওই জের জবর ইয়েতে ছাড়া, বুঝছেন, জের জবর হ্যাঁ ছাড়া ইবারত করতে হবে, পড়া জানতে হবে, না হলে এই পড়ি কোনো লাভ হবে, কাজ হবে না, বুঝছেন? ভাইরে, সেটা পড়ার জন্যই তো এত কিছু করতেছে, কিন্তু পড়তে তো পারি না। আচ্ছা শুনেন, ওই যে আপনি কি ই বার করছেন, ওই যে হচ্ছে কি বলে কুদুরি, কুদুরি, হ্যাঁ, 5 মিনিট আপনার সময় হবে? অবশ্যই 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 হবে। তাহলে আপনি কিতাবু জিহার, বুঝছেন, কিতাবু আচ্ছা জিহার দাঁড়ান, কুদুরি, আমি আমি বুঝছেন না? আমি আমি বইটা বের করে নিই, বইটা বের করে নিই। হ্যাঁ, বার করেন। ওটা স্ক্রিন দিতেও পারেন, ওই যে শেয়ারও করতে পারেন। আচ্ছা দাঁড়ান, বইটা বের করে নিই। জি, জিহার বের করছি। হুম। দেখেন, কিতাবু জিহারি, বুঝছেন, হ্যাঁ। কিতাবু, কিতাবু হবে, বায়াতে পেশ হবে কিতাবু। হুম। কেন হবে? কিতাবু হচ্ছে মুদফ, এখানে শব্দ কিতাবু জিহারি, অর্থাৎ নাকেরার পরে যদি মারেফা হয়, কিতাবু হলো নাকেরা আর জিহারু হলো মারেফা। নাকেরার পরে যদি মারেফা হয় তাহলে ইজফা তারকিব হয়, এই কথাটা সব সময় মনে রাখবেন, বুঝছেন? হ্যাঁ, শুনছেন? বলেন বলেন বলেন। তাহলে তাহলে নাকেরার পরে যদি মারেফা হয়, মারেফা শব্দ, এই যে আলিফ লাম দ্বারা মারেফা হয়েছে, তাহলে জি। নাকেরার পরে মারেফা হলে সবসময় সেটা কি ইদফাত হয়, অর্থাৎ মুদফ ও মুদফে ইলাহি হয়। তাহলে মুদফ সব সময় পেশ বিশিষ্ট হয়, আর মুদফ ইলাহি সব সময় জের বিশিষ্ট হয়। তাহলে কিতাবের বাতে পেশ পড়বো, আর জহারের রতের জের পড়বো, এটা সব সময় এটা মনে রাখবেন। তাহলে কিতাবুজ জিহারি, এজন্য না, জের পড়বো, দেখেন। এখানে এখানে যেটা আলিফলাম যুক্ত সেটা সেটাও লিগা আপনার হচ্ছে লিগা ইয়ে হয়েছে, মানে জিহারের যেটা জিহারে এই জিহার মাস্টারটা হয়েছে মারেফা, মারেফা না, মারেফা। হ্যাঁ, মারেফা। মারেফা, মানে এই ঠিক, মাস্টারটা মারেফা হয়েছে। আর যেহেতু হ্যাঁ, এখানে কিতাবু, কিতাবু এটা হচ্ছে হলো নাকেরা, মানে নাকেরা, নাকেরা তো অনির্দিষ্ট। এখন, মানে এই মারেফার দুইটা, আগে, আমি শুনেন, বলি এই মারেফার দুইটা শব্দ মারেফার মিলি আগে যদি মুরাক্কাব হইছে। দেন, মারেফার মারেফার আগে যদি নাকেরা হয় তাহলে সেটাকে পেশ করতে হবে, এটাই তো মূলত বিষয়। না, এটা বিষয় না, বিষয় হলো যে যদি কোনো সময় নাকেরা আর মারেফা যদি মুরাক্কাব হয়, মানে দুইটা শব্দ যৌগিক হয়, যৌগিক শব্দ হয়ে যদি একটা অর্থ প্রকাশ করে, তবে হবে মুদফ আর মুদফে ইলাহি তারকিব হয়। আপনি বুঝেন নাই? জি, আরেকবার বলেন। এখানে কিতাব একটা শব্দ, জি। জিহার একটা শব্দ, জি। দুইটা শব্দ মিলে মুরাক্কাব হয়েছে, কিতাবু জিহার, জি কিতাবু জিহার, জি, মুরাক্কাব মুরাক্কাব, যৌগিক হয়েছে। যৌগিক শব্দ যদি হয়েছে। এরকম যৌগিক হয়েছে, যদি নাকেরা আর মারেফা দ্বারা যদি কোনো যৌগিক মুরাক্কাব হয়, তাহলে মুদফ আর মুদফে ইলাহি তারকিব হয়, মানে ইদফাত তারকিব হয়, বুঝছেন? জি। তাহলে তার মুদফকে পেশ দিতে হবে, আর তার মারেফাকে, তার মুদফে ইলাহিকে জের দিতে হবে। জেদ জেদ করতে হবে, বুঝতে তাহলে পারছি। এটা তাহলে এরকম শব্দ যেখানে পাবেন সেখানেই ওইভাবে পড়বেন। জি, এগুলো তো আরো প্র্যাকটিক্যালি পড়া লাগে, প্র্যাকটিক্যালি বিষয় আছে, এই জন্য হঠাৎ বুঝলেন? করে আপনি। তারপরে দেখেন, দেখেন ইদা কলা, বুঝছেন, ইদা, এই ইদাটা হলো মাবনি, সবসময় এই ইদাই থাকবে। যদি দালের পরে আলিফ থাকে তাহলে ইদা পড়বেন, আর আলিফ না থাকলে ইজ পড়বেন, ইজ। তারপরে কলা, এটা হচ্ছে ফেলে মাদি, এটা আচ্ছা, মাবনি, এটা সবসময় এখন একই রকম থাকবে। আমার একটা প্রশ্নের উত্তর দেন। সেটা জি, হচ্ছে কি, যে ইজার ক্ষেত্রে বললেন, তো এখানে আলিফ থাকলে তো জবর, জবর মানে আলিফ জবর না দিলেও তো চলে, শুধু আমরা জানি যে আলিফ না, দ্বারা না, জবর বুঝায়, আলিফ দ্বারা তাই না? জবর বোঝায়, জবর তাহলে ইদা, দালে জবর হবে ইদা। তো এখন এখানে আলিফটা দেওয়ার উদ্দেশ্যটা কি? আবার আলিফটা দেওয়ার জবর, উদ্দেশ্য জবরও দেওয়া ওইখানে আছে। ওই হয়েছে জালের উপরে জবর পড়বেন, জবর তো ওখানে দেওয়াই আছে। ওই জ্বর দেওয়া আছে।
ও না, ওই যে ইসেতে হ্যাঁ ওখানে বুঝতে পারছি, ওখানে আপনি দেওয়া নাই। আপনি তাহলে হরকতালাটা বার করেছেন। জি 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 মানে এই যে মাবনি হরকতালা বার আলাল করেন। ফাতাহ, মাবনি আলাল আপনি ফাতাহ। নাড়া আরবি বার করেন। দাঁড়ান, আমি ওই ইয়াটা বাইর করি নেই, দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, মূল নাড়া আরবি বার করেন। জি 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 এই যে- ভাই স্ক্রিন দেখাইন, স্ক্রিন কষ্ট করে। দাঁড়ান দেখাচ্ছি। ওই যে দেখেন জবর নাই, বুঝলেন, দেখছেন হরকত নাই। জি দেখতে পাচ্ছেন এবার? হ্যাঁ হ্যাঁ, জি। সুন্দর হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা এবার আচ্ছা, এই দেখছেন? তাহলে হ্যাঁ বুঝতে পারছি। এখানে এখানে করবেন ইদা, আর হচ্ছে কলা। কলা হলো মাজির সিগা। এটা দাঁড়ান মাপনি, এটা পরিবর্তন হবে না, কলা। দাঁড়ান দাঁড়ান, আমি আমি আপনাকে ছোট করে জিজ্ঞাসা করি, এটা আলিফের কারণে বলেন। দালের উপরে জবর পড়া লাগবে, সেটাই তো কথা জি ইজার জি, ক্ষেত্রে। জালে পরে দালে জবর পড়তে হবে, ইদা। আচ্ছা এখন এই যে কফের এই যে কফের পর যে আলিফ আছে, তাহলে জি ইজা কলার ক্ষেত্রে আপনি, আমি তো এখানে আলিফ আলিফ যদি জবর ধরি না, তাহলে কা জবর কাই হওয়ার কথা ছিল, তো কলাটা কেন হলো? এটা আমি বুঝি না এই এই ক্ষেত্রে। ওয়া ওয়া মানে? বুঝেন নাই? হ্যাঁ, আবার ওয়া কোথায় পাইলেন আপনি? উয়া না উয়া না উয়া না, ইজা বুঝলেন? কলা, তাই না? জি, ক ইদা কলা। আচ্ছা, কফের সাথে আলিফ আছে, আলিফ থাকার কারণে তো আপনার কফ জবর কা আসে না, জি এরকম উচ্চারণ হওয়ার কথা। আর জি, লামের উপরে লাম আলিফ জবর লাই আসে, তাহলে ইজা লাম আলিফ কাল। নাই। হ্যাঁ ওরে ভাই, আমি আপনাকে বলছি শুনেন, প্রশ্ন করলে আপনি বেশি প্রশ্ন করবেন, বুঝছেন? আর শিখতে পারবেন না কখনো। আপনি ওটা তো মা আপনাকে বলতেছি যে ওটা মাজির সিগা। ওটা মাজি, ওটা হলো মাবনি, ওটা সবসময় ওরকমই থাকবে। আপনি পড়েননি ক ওয়ালা, মুদে ছিল ক ওয়ালা, তালিল পড়েননি যে ক জি ওয়ালা? তো ক ওয়ালা পড়া কষ্ট, তাই কপে জবর, অর্থাৎ ওয়া 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 থাকার কারণে তার পূর্বের অক্ষরে জবর হওয়ার কারণে তার মা থেকে ওয়াটা আলিফ দ্বারা পরিবর্তন হয়েছে। এটা তো আমরা হলো ইলমে সরফের ভিতরে পড়ে আসলাম, ক কলা কলা কলু কলাত কলনা, এগুলো পড়ছে না? জি কুলনা বুঝতে কুলতা পারছি। কুলতুমা কুলতুম। আপনি এটা জি মনে রাখবেন, এটা হচ্ছে কলা। এই মাপনি এরকম বহু জায়গায় থাকবে, আপনি এবারত পড়া শিখেন আগে, বুঝছেন? তারপর